হবে কেউটে? চুরি করা ফোনগুলো তো সব এক এক করে বেঁচে খেয়ে নিলাম। এবার তো মনে ধান্দায় বেরোতে হবে নাকি? হ্যাঁ উস্তাদ, চলো তাহলে দেখি কার গাঁড় মারতে পারি। মদ খাবি না খাবি কি? মদের মতো আছে কি? আরে মদ হলো এ জীবনের শান্তির চাবি। আরে মদ হলো আমার জান, মদের জন্য দেব প্রাণ। এই জন্যই তো বলি মারা, মদই সব কিছু। এই পৃথিবীতে যতদিন মদ থাকবে ততদিন এই ফুটো থাকবে। মদ শেষ তো ফুটোও শেষ। ওই সবজি আছে, সবজি। ওই আলু আছে, গাজর আছে, টাটকা সবজি আছে, পাকা পাকা টমেটো আছে। আরে উস্তাদ কি হয়েছে, হাসছো কেন? বড়া দেখতে পাচ্ছিস না কে গেল? হ্যাঁ উস্তাদ, এটা তো সবজিওয়ালা গেল। হ্যাঁ বড়া আয়, আজকে এর গাঁড় মারবো। আরে উস্তাদ, এর গাঁড় মেরে আর ক টাকাই বা হবে? আবে চুদির ভাই আয় তো বড়া, যেটা হবে সেটাই লাভ। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, তাই চলো। চোর চোর, কে কোথায় আছো? চোর, কে কোথায় আছো গো? বেরিয়ে এসো, আমার ভ্যান নিয়ে চোরে পালিয়ে গেল চোর। ও বাবা গো, আমার জীবনে মারা শুধু কষ্ট আর কষ্ট। আমার বিয়েটা হয়ে গেলেই সব কষ্ট চলে যাবে, কিন্তু মানে আমার বাপ তো বিয়েটাই দিচ্ছে না। আরে ফুটো, তুই এখানে? তোকে বানা গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন রে বানা, কি হয়েছে? তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিবি নাকি? হ্যাঁ আরে সেরকম কিছু না, আমি শুনলাম নাকি গতকালকে ওই শ্যামবাজারে মাদারের দোকান থেকে ফোনগুলো সব তুই চুরি করেছিস। তাই আমি ভাবলাম মদ খাওয়ার জন্য তুই তো সব ফোনগুলো অল্প দামে বিক্রি করে দিবি, তাই আমি তোর কাছ থেকে একটা কম সম থেকে কিনতে এলাম। দে না ভাই একটা ফোন একটু কম করে। আরে বানা কি বালছাল বকছিস বানা? বানা মদ খেয়েছি আমি, আর নেশা তো বানা তোর লেগেছে। বানা সিমেন্ট নামিয়ে আমার গাঁড় ফেটে গেল, আর এদিকে বানা এই চুদি ভাই বলছে আমি নাকি মাদাইয়ের দোকান থেকে ফোন চুরি করেছি। মানে 20 বস্তা সিমেন্ট নামিয়ে তবে 2 বোতল মদের দাম হয়েছে। আরে ফুটো, তুই কোনো ভয় করিস না, আমি কাউকে বলবো না। দে না ভাই একটু কম করে। আরে দেখ চোখা, তোকে আমি ভালো ভালোই বলছি, বানা আমার রাস্তা থেকে সরে যা, আমার বেশি গাঁট জ্বালাস না। আর এই হাফ বোতল মদ আছে, মদটা খেয়ে বোতলটা তোর পুঙ্গায় ভরে দেবো। সর বানা সর, হাফ বোতল মদটা কুকুরগুলোকে দিতে হবে, ক্লাবে বসে আছে। আচ্ছা নান্টু, তোমার ছেলে তো অনেক বড় হয়েছে, এবার তোর বিয়ে দিতে হবে নাকি? না বানা থাক, আমি অত বড় বোকাচোদা লই যে নিজের পুঙ্গায় বাঁশ নিজে ভরবো। এদিকে 1 টাকা ইনকাম নাই, আর মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে। ওই বোকাচোদার বিয়ে আমি দেবো না। নান্টু, ওটা কে বলো তো, অত মন খারাপ করে দাঁড়িয়ে আছে? আরে ওটা তো আমাদের পাড়ার খগেন। ব্যবসা বাদ দিয়ে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন? চলুন তো দেখি কি হয়েছে। আরে খগেন, কি হয়েছে? এত মন খারাপ কেন? কি হয়েছে? যখন পুলিশের লাঠি তোমাদের গানে ঢুকবে তখন তুমি বুঝতে পারবে কি হয়েছে। ই মা, আমি আবার কি করলাম রে বানা? কি করেছো মানে? বানা এমন ছেলে জন্ম দিয়েছো বানা মাতাল চুদা, খানকির ছেলে আবার চুরি করছে। আরে খগেন, তুমি মুখ সামলে কথা বলবে। আমার ছেলে ফুটো বানা মাতাল হতে পারে, কিন্তু ওনা চোর নয়। বানা চোর নয় মারাচ্ছে, যেন বানা ধোয়া তুলসী পাতা। বানা আমার চোখের সামনে দিয়ে ভ্যানটা ঠেলে নিয়ে পালিয়ে গেল, আর উনি বানা বলছেন ওর ছেলে চোর নয়। হ্যাঁ বানা, কে চোর আর কে চোর নয় সব বেরিয়ে যাবে। আমি চললাম ওই বালছেড়া থানায়, বানা কেস করবো ওই সুরে বাচ্চা ফুটোর নামে। আরে বাড়া, সকালবেলায় ভ্যান ভ্যান করিস না তো। চোরগুলো ধরি, তো চুরি হওয়া মাল সব ফেরত পেয়ে যাবি। এখন মারা বেশি গাঁট জ্বালাস না, যা। এই লে বানা, আবার একটা হাজির। আরে কি রে বাড়া, তোর আবার কি হলো? বানা আমার বিচার চাই। আরে চোদ না, না করে কি হয়েছে বল। স্যার, আমার সব কিছু চুরি করে নিয়েছে বাড়া। বানা এর একটা বিচার চাই বানা। আরে বোকাচোদা, কি চুরি হয়েছে সেটা বলবি, না তুই শুধু বাড়াই বাড়াই করবি? হাবিলদার, ওর পুঙ্গায় লাঠিটা ভরে দিতে গিয়া। চুপ করবে চুদির ভাই, এমনিতেই মারা সকাল থেকে একজন গাঁট জ্বালাচ্ছে। এবার আমি তোকে ভালোভাবে বলছি, বল কি চুরি হয়েছে? স্যার, আমি সবজির ব্যবসা করি, আর ওই খানকির ছেলে ফুটো
আর তার সাথে আর এক চুদির ভাই ছিল। আমার চোখের সামনে সবজির ভ্যানটা ঠেলে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ স্যার, ওই ফুটোকে ধরুন, তাহলে আমাদের সব মাল বেরিয়ে যাবে। ওই চুদির ভাই ফুটোটা বানা কে হবে? দিন দুপুরে চোখের সামনে দিয়ে চুরি করলে পালিয়ে গেছে। ওই চুদির ভাই কি বড় মস্তান যে তোরা বানা কিছু করতে পারছিস না? না স্যার, ও মস্তান না, ও মাতাল। খানকি ছেলের আমাদের গ্রামেই বাড়ি। শালা মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকে। আর ওর সাথে যে আর একজন আছে, ওর কোথায় বাড়ি? না স্যার, আমি ওকে চিনি না, আমাদের গ্রামে বাড়ি না। আচ্ছা, ওই চুদির ভাই ফুটোকে কোথায় পাবো বলতো? স্যার, ওদেরকে খোঁজার জন্য কোথাও যেতে হবে না, আর একটু পরে ওদের গাঁড় ফেটা ক্লাবে সবগুলোকে একসাথে পেয়ে যাবেন। তাহলে তোরা এখন যা, ওই গাঁড়ফাটা ক্লাবের আশেপাশেই থাকবি। ঠিক আছে ঠিক স্যার। আছে স্যার। আচ্ছা, তোদের নামগুলো কি? নামগুলো তো বললি না। স্যার, আমার নাম আদাই। আর আমার নাম খগেন। খগেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা যা, ওই গাঁড়ফাটা ক্লাবের আশেপাশেই থাকবি। দেখবি ফুটো কোথাও পালিয়ে না যায়। হাবিলদা শোনো, ওই চুদির ভাই ফুটোকে ধরে এমন প্যাদান পেদাবে যাতে বাপের নামটা ভুলে যায়। তা তো বটেই স্যার, এমন প্যাদান প্যাদাবো গাঁট দিয়ে রক্ত বের করে দেবো। আরে উস্তাদ, তুমি হাসছো আর এদিকে আমার ভয়ে গাঁড় ফাটছে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? এই দিনের বেলায় চুরি করতে কার ভয় লাগবে না? যদি বাড়া কেউ ধরে ফেলে তাহলে কি হবে বলো তো? উস্তাদ, এই গ্রামে আর থাকা যাবে না। এবার আমাদেরকে অন্য কোথাও আড্ডা নিতে হবে। আরে বাড়া, তুই এত ভয় করিস না তো, আমি তো আছি তোর সাথে। আচ্ছা উস্তাদ, তোমার কি ভয় লাগছে না? আরে বাড়া, চুরি করবো আমরা, আর দোষ হবে ওই শালার, যে আমার মতোই দেখতে। তুই বাড়া চুপচাপ দেখে যা আমি কি করি। চো বাড়া চো, এইগুলো বিক্রি করার ব্যবস্থা করি। এইগুলোকে নিয়ে তো পড়ে থাকলে হবে না, আবার তো অন্য ধান্দায় বেরোতে হবে। ফুটো, এ ফুটো, সেগো মানানি ঘর থেকে বেরিয়ে আয়। সুরে বাচ্চা, তোর একদিন কি আমার একদিন। চুদির ভাইকে মারা আজকে মেরেই দেবো, বেরিয়ে আয় শালা। আরে কি হলো গো, এত চেঁচাচ্ছ কেন? কই সেই খানকি ছেলে ফুটো কই? ফুটো তো আমাকে সকালবেলায় বললো সিমেন্টের দোকানে কাজে যাচ্ছি। ফুটো কি করেছে, তুমি ওকে গালাগালি দিচ্ছ কেন? কি করেছে সেই মাতাল চুদা? এখন আবার চুরি করা ধরেছে। ওই সবজিওয়ালা খগেনের ভ্যানটা চুরি করে নিয়ে পালিয়েছে। সে চোদনা মারা আজকে বাড়ি ঢুকুক, তারপর তার ব্যবস্থা করব। তুমি বেশি গাঁড় পাকামো মারলে তোমারও গাঁড় ফাটাবো। বড়া, আমরা একটা ছেলেতে মান সম্মান সব ডুবিয়ে দিল। মারা 2 দিন হয়ে গেল মারা, ক্লাবে যাই নাই। তাড়াতাড়ি যাই মারা, না হলে মারা সবাই রাগ করবে। পচা, ফুটোর কি ব্যাপার বলতো? চুদির ভাই 2 দিন ক্লাবে আসছে না। আরে পল্টুদা, তোমরা এখানে, আর এদিকে তোমরা ফুটো পুরো কেলো করে দিয়েছে। আরে চুদির ভাইটা আবার কি কেলো করলো? নিশ্চয়ই বোকাচোদা মনে হয় আমার ঢামনাগিরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। আরে না না, ওসব না, চায়ের দোকানে আমি শুনে আসলাম। আরে ফুটোর বাবা ফুটোকে মদ খাওয়া টাকা দিচ্ছে না বলে চুদির ভাই এখন চুরি করছে। আরে এটাও শুনলাম ফুটোর সাথে আরেকজন ছিল। 2 দিন আগে বানা শ্যামবাজারে মাদাইয়ের মোবাইলের দোকান থেকে যত মোবাইল ছিল সব গায়েব করে দিয়েছে। আবার আজকে নাকি বানা ওই সবজিওয়ালা খগেনের ভ্যানটা বিক্রি করে দিয়েছে। এই জন্যই বলি বানা, চুদির ভাইটা ক্লাবে আসছে না কেন? ওই খগেন তো বানা বালছিরা থানায় গেল ফুটো নামে কেস করতে। কি বললি, ফুটো নামে কেস করতে গেছে? তাহলে তো বানা আমাদেরও গান মারা যাবে। ল্যাংচা, তাড়াতাড়ি যা, দরজাটা বন্ধ করে দিয়াই। ওই মাতাল চুদা যদি ক্লাবে ঢুকে পড়ে তাহলে আমাদের গানে বাঁশ ঢুকে যাবে। কিরে ল্যাংচা, কোথায় চললি? হ্যাঁ, আরে ফুটো, তুই এখানে কেন রে বানা? আমি ক্লাবে আসতে পারি না নাকি? হ্যাঁ বানা, তুই আসতে পারিস তো, কিন্তু বানা এখন যা। আরে বানা, তোরা বন্ধু না শত্রু রে বানা? 2 দিন পরে আমি ক্লাবে আসলাম, আমাকে দেখে বানা তোরা খুশি হবি, তা না হয়ে বানা আমাকে ক্লাব থেকে বের করে দিচ্ছিস। আরে দেখ ফুটো, বেশি গুদ পাকামো না করে এই ক্লাবে থেকে বেরিয়ে যা। এই ক্লাবে বানা মাতালদের জায়গা আছে, মাগিবাজিদের জায়গা আছে, কিন্তু বানা চোরেদের জায়গা নাই। আরে পল্টুদা, কি আলবাল বকছো বানা? মারা, তুমি আমাকে চোর বলতে পারলে? মারা, আমি না খেয়ে তোমাদের জন্য কত কষ্ট করে এই 1/2 বোতল মদ নিয়ে এলাম, আর তোমরা মারা আমাকে চোর বলছো? হ্যাঁ, আরে রাখ তো তোর মদ, এখন মারা তুই ক্লাবে থেকে বেরিয়ে যা। তোমরা মারা কি সব বলছো, আমি তো মারা কিচ্ছু বুঝতে পারছি না। ওহো চুদির ভাই, তুমি কিছু বুঝতে পারছো না তাই না? বোকাচুদা, ওই খগেনের ভ্যানটা চুরি করেছিস। খগেন বালছেড়া থানায় গিয়েছে তোর নামে কেস করতে। যদি মারা পুলিশ হাতে করে নিয়ে ক্লাবে চলে আসে তাহলে আমাদের গাড়ি বাঁশ ঢুকে যাবে। বিশ্বাস করো পল্টুদা, আমি এসবের কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানিস না তাই না? বল, আর একজন কোন চুদির ভাই ছিল? ফুটো, এ ফুটো, বেরিয়ে আয় চুদির ভাই।
এই গান মেরেছে, খগেন মনে হয় পুলিশ নিয়ে চলে এসেছে। সুধীর ভাইকে কখন থেকে বলছি ক্লাবে থেকে বেরিয়ে যা, তোর জন্য বড় আমাদেরও গাঁট থেতো করে দেবে। পল্টুদা আমাকে বাঁচাও। কি রে, কথা কানে ঢুকছে না? তুই বেরোবি না আমরা ঢুকবো? যাবে, বেরিয়ে যাবে সুধীর ভাই, তাড়াতাড়ি বেরিয়ে যা। আরে খগেন, দেখো তো এই চুরি করেছে নাকি? হ্যাঁ স্যার, এই শালাই আমার ভ্যানটা চুরি করেছে। তোর নাম ফুটো? হ্যাঁ 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 স্যার। তুই কি বড় মস্তান হয়ে গেছিস যে দিন দুপুরে চুরি করছিস? নাকি মানে নিজেকে বড় মস্তান ভাবিস? মস্তান গার্ড দিয়ে ঘুচিয়ে দেবো। না স্যার, আমি কিছু চুরি করি নাই স্যার, আমি তো কাজে গিয়েছিলাম। চুদির ভাই কাজে গিয়েছিলি, আমার চোখের সামনে দিয়ে ভ্যানটা ঠেনে নিয়ে পালিয়ে গেলি। বল, মালগুলো কোথায় রেখেছিস? স্যার আমি জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু চুরি করি নাই। তোকে আমি শেষবারের মতো বলছি, বল মালগুলো কোথায় রেখেছিস? আমি কিচ্ছু জানি না। স্যার সুধীর ভাই এত সহজে বলবে না, এই শালায় আমার দোকানের মোবাইলগুলো চুরি করেছে। হ্যাঁ স্যার, যতক্ষণ না ওর গানে বাড়ি পড়েছে ততক্ষণ ও শালা কিছু বলবে না। তোর সাথে আরেকজন ছিল, সে কোথায় বে? স্যার আমার সাথে কেউ ছিল না, আমি একাই কাজ করছিলাম। হাবিলদার, এ সুরের বাচ্চা মনে হচ্ছে কিছুই বলবে না। একে থানায় নিয়ে চলো, গাঁড়ের রুলের বাড়ি পড়লে বাপ বাপ করে সব বলে দেবে। কি বে, নেমে আসবি নাকি তোকে কোলে করে নামাতে হবে? সুধীর ভাই, চুরি করবি? ও বাবা, ও বাবা। চোদনা। আমি চুরি করি নাই।